হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখবো, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এর। নাও ডিসকাউন্ট। আমরা টোটাল অ্যামাউন্ট থেকে যদি কাউকে নর্মালি আমি ফিগারে দিতে চাচ্ছি এই ডিসকাউন্টটা, যদি 50 টাকা ডিসকাউন্ট দিই, কোথাও 40 টাকা ডিসকাউন্ট দেই, কোথাও 100 টাকা ডিসকাউন্ট দেই, কোথাও 20 টাকা ডিসকাউন্ট, সবাইকে দিতে হবে কথা নেই, কোথাও কোথাও আমরা দিচ্ছি ডিসকাউন্ট। এবার এই টোটাল সেলস অ্যামাউন্ট থেকে ডিসকাউন্টটা বাদ দিয়ে আমাদের নেট সেলস বের হবে। তো আমরা সেই কাজটা করে ফেলি। একইভাবে ইকুয়াল this total amount minus this discount and enter। আমি একইভাবে কপি করে ফেলবো মাউস দিয়ে ধরে নিচের দিকে টান দিয়ে। এবার VAT এর পালা। আমরা এখন VAT বা ভ্যাট বের করব। প্রত্যেকটা সেলসের উপরে 5% ভ্যাট এর কথা বলা আছে। তাহলে একইভাবে এখানে আমরা ইকুয়াল দেব এবং নেট সেলস সিলেক্ট করব, মাল্টিপ্লিকেশন চিহ্ন অথবা গুণ চিহ্ন, তারপর উপরে যে 5% লেখা আছে 5% এ ক্লিক করব, দেন এন্টার প্রেস করব এবং একইভাবে কপি করে ফেলব। আমরা দেখতে পাচ্ছি কপি করার ফলে কিছু ভুল রেজাল্ট আসলো। যে দেখতে পাচ্ছেন প্রথমটা হয়েছে কিন্তু দ্বিতীয়টা হয়নি। এরপর এটা কিছু একটা ফিগার চলে আসছে, বাট এটা হয়নি কারণ এত টাকা 1570 টাকার উপরে 58,000 টাকা ভ্যাট আসতে পারে না। তো এইটা আসলে কি কারণে হলো আমরা সেই বিষয়টা আগে একটু দেখি, তারপর হচ্ছে সেটাকে সলভ করার চেষ্টা করি। এক্সেলে যখন কোনো ফর্মুলা লিখবেন, ফর্মুলা লেখার পর আবার যখন এডিট করার দরকার হয় বা দেখার দরকার হয় যে ওখানে কি ফর্মুলা আছে, সেটা আমরা ওই সেলের উপরে ডাবল ক্লিক করে তারপর দেখতে পারি। আমরা ডাবল ক্লিক করে দেখছি যে এখানে J4, দিস ইজ J4, যেহেতু J কলাম এবং 4 নাম্বার রো, J4 এবং K2 রেফার করা আছে। এটা প্রথম সেলে যেখানে আমরা ফর্মুলা লিখছিলাম। এবার যদি আমি একটু নিচে নামি তাহলে J4টা J5 এ আসলো, কিন্তু এবং K2টা K3 তে চলে আসলো, কিন্তু এই K2 K3 তে আসলে আসলে কাজ হচ্ছে না। কিন্তু K2 তেই থাকতে হবে, কারণ সবগুলো ফিগারের সাথে এই 5% গুণ হবে, সবগুলো ফিগারের সাথে এই 5% গুণ হবে। তাহলে এটা আবার এক্সেলের ফর্মুলারই নিয়ম। যখন আপনি একটা ফর্মুলা লিখবেন এবং নিচের দিকে টানবেন, এটার নিয়মই হচ্ছে এটা এক স্টেপ করে নিচে নেমে আসবে। কিন্তু ক্ষেত্র বিশেষে যখন আপনার দরকার হবে কোনো একটা সেলকে লক করে দেয়া বা ফিক্সড করে দেয়া যে এই সেলটা নিচে নামা যাবে না বা নামতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা একটা সেলকে লক করে দিতে পারি। এই লক করার নিয়ম হচ্ছে আপনি ডাবল ক্লিক করে এটাকে এডিট মোডে নিয়ে আসেন এবং একটু খেয়াল করে দেখেন, এইটা K2 হচ্ছে একটা কলাম এবং রো এর একটা ইনসারশন পয়েন্ট। সেখান থেকে আমরা কলামটাকে নিচে নামানোর পিছনে, কারণ এটা K কলামে আছে, আমরা নামাবো হচ্ছে রোটাকে, অর্থাৎ 2 নাম্বার রোটা 3 নাম্বার রোতে চলে আসে, 3 নাম্বার রোটা 4 নাম্বার রোতে চলে আসে। তাই এই 2 এর আগে একটা ডলার চিহ্ন দেব। অ্যাকচুয়ালি কোনো কিছু লক করার জন্য, কোনো সেলকে লক করার জন্য ডলার চিহ্ন দিতে হয়। এটুকু আমরা শিখলাম। এইবার আপনি এই ফর্মুলাটাকে এখন মাউস দিয়ে ধরে টেনে দেন, তাহলে আমাদের ভ্যাট ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে দেখেন খুব কম সময়ে আমরা একটা গুণ, একটা বিয়োগ, একটা পার্সেন্টেজ বের করা অন সাম ফিগার আমরা করে ফেললাম। এবার আমরা বাড়তি কিছু প্র্যাকটিস এখন এই ডাটার উপরে করবো। ডেফিনেটলি আপনারা এই প্র্যাকটিস গুলো বাসায় লিখে করবেন। লিখে প্র্যাকটিস না করলে, শুধু দেখে প্র্যাকটিস করলে এক্সেল শেখা যাবে না আসলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।